একটা সংসারে যেমন ভালোবাসা থাকাটা দরকার, তেমনি টাকা থাকাটাও কিন্তু দরকার। টাকা না থাকলে সেই ভালোবাসারও কিন্তু দাম থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। এই তো নিত্যদিনের কাজকর্ম দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো এখানে আমার ছেলের জন্য একটা ডিম, তারপর কয়টা বিস্কিট দিয়ে দিয়েছি সকালের নাস্তায়। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো অনেক দিন বাড়িতে বেড়ানো হয়েছে, শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুটো জায়গায় বেড়ানো হয়েছে। তো শুক্রবারে আসলাম আর কি। তো তখন থেকে ভিডিওটা শুরু করেছি। তো ঘর গোছানোর ভিডিওটা করেছি, তো সেটা আর এডিট করতে মনে নেই। তো এটা এডিট করে ফেলেছি, তো ভাবলাম এটাই দিয়ে দেই, তোমাদের সাথে শেয়ার করি। তো তার জন্য এই ভিডিওটা শেয়ার করা, আর পরে ওই ভিডিওটা কোনো এক সময় শেয়ার করবো না। তো এখানে বাড়ি থেকে কিছু পিঠা, তারপর অনেক কিছুই দিয়ে দিয়েছে মা শাশুড়ি দুজনে আর কি দিয়ে দিয়েছে। তো এখানে কয়েক পদের পিঠা দিয়ে দিয়েছে, মার বাড়ি থেকেও দিয়েছে, আবার শ্বশুর বাড়ি থেকেও মানে শাশুড়ি মা দিয়ে দিয়েছে। তো এখানে যে শিরিষ পিঠা বানিয়েছিলাম সেগুলো নিয়ে আসছি, আর কিছুটা রেখে আসছি। তো এখানে বাতের পিঠা, শিরিষ পিঠা, আর কি জানি বলে পাক্কন পিঠা, মানে আমাদের দিকে পাক্কন পিঠা বলে এটাকে। তো কাদের দিকে কি বলে সেটা তো জানি না, তো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের দিকে কি বলে। তো শামুক পিঠাও সাথে ছিল, আর পাক্কন পিঠাগুলো একদম ভেঙে গুঁড়ো হয়ে গেছে। অনেক সেভ করে নিয়ে আসছি, তারপরে ভেঙে গেছে, কিছু করার নেই। মানে মুচপোজা পিঠা থাকলে এমনটাই হয় আর কি। তারপর এখানে কিছু সাবুদানা দিয়ে দিয়েছিল মা, মানে আমার আম্মুর কথা বলছি আর কি। তো আর এখানে তোম্বানা কি বলে ওইটাও দিয়ে দিয়েছিল, অনেক কিছুই নিয়ে আসছি। সাথে এই যে লুসনি, মানে আমাদের তো নিত্যদিনের কাজকর্মের ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি প্রয়োজন লাগে। তো এটা আমার আম্মু অনেকগুলো কিনে রাখছিল, সেখান থেকে আমাকে কিছুটা দিয়ে দিয়েছে। তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো সাথে আমার শাশুড়ি মানে আল্লা চাল দিয়ে দিয়েছিল। প্রায় সময় কিন্তু আমার শাশুড়ি চাল দিয়ে দেয়। তো এখানে প্রায় 5 কেজি মতো আর কি চালটা দিয়ে দিয়েছিল। টুকিটাকি অনেক কিছুই নিয়ে আসা হয়েছে। তো অনেক দূরে যেহেতু আমরা থাকি, তেমনভাবে কিছু আনা যায় না, মানে আনতে অনেক বেশি কষ্ট হয়। তো যতটুকু সম্ভব আর কি ততটুকুই নিয়ে আসা ট্রাই করি আর কি, দিয়ে দেয়। একটা সংসারে স্বামী স্ত্রীর মাঝে যেমন ভালোবাসা থাকা দরকার, তেমনই কিন্তু টাকাটাও থাকা দরকার। টাকা না থাকলে নাকি ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। এই কথাটা কি সত্যি? আমি মনে করি অবশ্যই সত্যি। টাকা না থাকলে কোনো কিছুরই দাম থাকে না, সেটা ভালোবাসা হোক আর যাই হোক না কেন। টাকা ছাড়া তো একদমই দাম নেই, কারোর কাছে দাম পাওয়া যায় না। আর ভালোবাসার মানুষের কাছে যদি টাকা না থাকে তাকেও কিন্তু দাম দেওয়া হয় না, এটাই কিন্তু বাস্তব। টাকাটা আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস। পৃথিবীতে বাঁচতে গেলে কিন্তু টাকার অবদানটা অনেক বেশি। তো এখানে সাথে কিছু বড়ইও দিয়ে দিয়েছিল, শুকনো বড়ই। তো এখানে বাবার বাড়ি থেকে কিছু দিয়েছে, আবার শ্বশুর বাড়ি থেকেও কিছু দিয়েছে, মানে দুইটা একসাথে মিক্স করে নিয়েছি। দুজনেই আর কি, মানে দুই মাই আর কি যা পেরেছে আর কি তাই দিয়ে দিয়েছে। তো বাড়িতে যাওয়ার পর ছাগল জবো করেছিল, তো সেখান থেকে ছাগলের কিছু বড়িও দিয়ে দিয়েছে শাশুড়ি মা আর কি। তো সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম, কী নিয়ে আসলাম আর কি। প্রতি মাসে আমরা চাইলে কিন্তু সংসার খরচ কমিয়ে অনেক টাকা করে জমাতে পারি, কিন্তু টাকা জমাতে আমরা সবাই পছন্দ করি। অনেক বিষয়টির কারণে কিন্তু আমরা টাকা জমাতে পারি না, দেখা যায় অনেক বেশি খরচ করে ফেলি। তো সেই ক্ষেত্রে দেখা যায় মাস শেষে আর টাকা থাকে না জমানোর মতো। তো আমি যে টিপসগুলো ফলো করে
প্রতি মাসে মোটা অঙ্কের টাকা জমিয়ে থাকি, তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর এই রিলেটেড ভিডিও করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, জানি না কাদের কাছে ভালো লাগে, তো বলতে পারি না। তো আমরা আমাদের মতো মধ্যবিত্ত যারা ফ্যামিলি আছে তাদের হয়তো বা আমার ভিডিওটি দেখলে অবশ্য অনেক বেশি উপকারে আসবে, সেই জন্য হচ্ছে ভিডিওটা করা। তো কথা বলতে বলতে অনেক কিছুই শেয়ার করে ফেলেছি। বারান্দায় হচ্ছে একটা করলা গাছ হয়েছিল, সেটাতে করলা ধরেছে, কিন্তু বলতে গেলে করলাগুলো পেকে গেছে এসে দেখি আর কি। তো ছোট ছোট আরও অনেক করলা ধরেছে। তো তারপর হচ্ছে কিচেন রুমে চলে আসলাম রান্না করতে। এখানে আজকেই পিঠা খেতে ইচ্ছে করছিল, মানে তাহসানের বাবা বলল তো এই পিঠাগুলো বেজো, আজকে খাবো। তো সেজন্য হচ্ছে এখানে পিঠাগুলো বেজে নিচ্ছিলাম। তো তার সাথে সাথে কিছু কথা শেয়ার করে ফেলি, মানে আমি যেভাবে প্রতি মাসে সংসার খরচটা কমিয়ে থাকি। তো সংসার খরচ কমানোর সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে সেটা ঘর ভাড়া। মানে আমাদের বাসা ভাড়া যত কম থাকবে সংসার খরচটাও কিন্তু তত কম হয়ে থাকবে। তো সবাইয়ের উচিত, যারা আমরা ভাড়া বাসায় থাকি তাদের সবারই উচিত কিন্তু রুম ভাড়াটা অল্পের মাঝে নেওয়ার, তাহলে কিন্তু সংসারের খরচটাও কম হয়ে যাবে। তো সংসারে যাবতীয় যে জিনিসপত্রগুলো থাকে তার কিন্তু সংসারে খরচটা কম থাকে, কিন্তু রুম ভাড়াটা একটু বেশিই থাকে। তো আমি হচ্ছে অনেক অল্প টাকার মাঝেই রুম ভাড়া নিয়ে থাকি, যেহেতু আমরা ছোট্ট পরিবার, তো তেমন একটা প্রয়োজন পড়ে না। তার জন্য হচ্ছে আমাদের যেটা আছে রুমটা সেটাতেই চলে যাই। তো বেবি যখন বড় হবে তখন হয়তো বা অন্য আরেকটা রুম নিতে হবে, মানে 2 রুমের ফ্ল্যাট নিতে হবে। তো আপাতত 1 রুমের ফ্ল্যাটেই কিন্তু আমাদের চলে, তার জন্য আর বেশি টাকা খরচ করে আর 2 রুমের ফ্ল্যাটে উঠি না, তো প্রয়োজনও পড়ে না আর কি। তো সেক্ষেত্রে দেখা যায় আমার যেহেতু ঘর ভাড়াটা কম, সেক্ষেত্রে আমার সংসারের খরচটাও একটু কম হয়ে থাকে। তারপর চলে আসি বাজার খরচ। বাজার খরচের ক্ষেত্রে যদি আমরা সবসময় একটা লিস্ট করে নিই তাহলে বাজারের খরচটা অনেক অংশেই কমে যায়। কিন্তু লিস্ট ছাড়া যদি বাজার করতে যাই তাহলে দেখা যায় আমরা মানে নিজের অজান্তেই অনেক টাকা খরচ করে ফেলি। তো আমি সবসময় হচ্ছে প্রতি মাসে একটা লিস্ট করে নিই, সেই লিস্ট অনুযায়ী হচ্ছে আমি বাজারটা করে থাকি, এতে করে আমার অনেক টাকাই এখান থেকেও সেভ করতে পারি। তারপর হচ্ছে শুকনো বাজার, মাছ বাজার, সব বাজারগুলো একসাথে করে নেওয়ার ট্রাই করি, মানে প্রতি মাসেরটা একসাথে করে নেই, অথবা সপ্তাহে বা হচ্ছে 15 দিনের বাজার যদি আমরা একসাথে করে নিই তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। একসাথে বাজার করলে একটা সুবিধা, যাতায়াত খরচ কমে যায়, আর অনেকগুলো জিনিস আনলে কিন্তু দোকানদাররাও কিন্তু অনেক সাশ্রয় দিয়ে থাকে। তো একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালালে অল্প টাকা দিয়েও সংসার চালানো যায়, আর সেখান থেকেও কিন্তু অনেক টাকা করে মাসে জমানো সম্ভব হয়। তো কথা বলতে বলতে আমি হচ্ছে পিঠাগুলো বেজে শিরা মাঝে দিয়ে তারপর উঠিয়ে নিয়েছি। তো এভাবে সবাই কিন্তু পারো, তার মানে ফুল ডিটেলসে আর দেখানো হয়নি। তো এখানে হচ্ছে দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো ডাল রান্না করেছি, আর হচ্ছে আলু আর হচ্ছে টমেটো মানে দিয়ে মাছ রান্না করব। আলুগুলো হচ্ছে আগে সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধ আর টমেটো দিয়ে মাছ রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তা আমার মতো কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তারপর এখানে ডালটাও হয়ে গেছিলো, বাগার দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মাছটাও বসিয়ে দিয়েছি। আমরা যেহেতু অল্প লোকজন, মানে হচ্ছে 3 জন আমাদের ফ্যামিলিতে, তো আমাদের খরচটাও কিন্তু তেমনভাবেই হয়ে থাকে। তো অল্প টাকা দিয়ে কিন্তু আমার সংসারটা সুন্দরভাবে চালিয়ে নিতে পারি না। আর ছোটো হোক বা বড় হোক, ফ্যামিলি তো ফ্যামিলি, তো সেই ক্ষেত্রেও কিন্তু খরচটাও বেশি হয়ে থাকে। তো বাচ্চা কাচ্চা যাদের লেখাপড়া করে তাদের কিন্তু খরচটাও দ্বিগুণ হয়ে থাকে, তাদের সাথে কিন্তু আমাদের তুলনা দিলে কোনোটাই মিল হবে না। তো আমি চেষ্টা করি, এখনও যেহেতু বেবিটা ছোট, তাই চেষ্টা করি সংসার খরচ থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে হচ্ছে রাখার জন্য। তো এভাবে করে একটু একটু করে টাকাটা জমিয়ে থাকি। তো এখানে হচ্ছে আমি মাছটা রান্না করে নিচ্ছিলাম। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।